তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাসের মাইনর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস মাইনর থেকে গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা এই সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা যারা মনে করছো অন্যান্য মেজর মাইনর পেপারের নোট সংগ্রহ করবে, সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি সমস্ত বিষয়ের নোটস কিন্তু পেয়ে যাবে, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো দেখো, ইতিহাস মাইনরের ফার্স্ট সেমিস্টারের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির বিবরণ দাও, অথবা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, এই যুগের গুরুত্ব লেখো, অথবা নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো কি, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো। চোলদের স্থাপত্য ও ভাস্কর্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আদি বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো। পরবর্তী বৈদিক যুগে লক্ষণীয় পরিবর্তন কী ছিল, অথবা বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থার বর্ণনা করো, অথবা বৈদিক কাল ও পরবর্তী বৈদিক সময়ের পার্থক্য লেখো। তো তোমরা যারা এই সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো, স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থার বিবরণ দাও। আর তোমাদের কোন বিষয়ের সাজেশন প্রয়োজন, তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সেই বিষয়ের সাজেশন বা প্রশ্ন উত্তর সহ নোটস কিন্তু তোমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। আর এই পিডিএফের মধ্যে কিন্তু তোমরা সমস্ত ছোটো প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, ভারতে কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত যুগের ভূমিদান ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো, ভারতের আদি মধ্যযুগের আর্থসামাজিক জীবনে এই ব্যবস্থার প্রভাব আলোচনা করো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ ধীরে ধীরে কিন্তু সমস্ত নোটসগুলো চ্যানেলে আপলোড করা হবে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। আর তোমরা যারা মনে করছো অন্যান্য মেজর মাইনর পেপারের বা এসএসসি বা এমডিসি বা ভিএসসি পেপারের নোটস সংগ্রহ করবে, সমস্তটাই তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের পটভূমি আলোচনা করো, অথবা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পল্লব শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা কেমন ছিল। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, তাকে কি সকল উত্তরপথনাথ বলা যায়, ঐতিহাসিক মূল্যায়ন সহ আলোচনা করো। তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমরা যারা এই সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো, স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও অন্যান্য মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসির জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।